আসসালামু আলাইকুম। এই মুহূর্তের আসলে ব্রেকিং নিউজ হচ্ছে যে ঠিক 7 মিনিট আগে, মানে আপনার হচ্ছে 10টা 37 এইরকমই একটি টাইমে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ঢাকায় কিন্তু আসলে, ঢাকা বলতে পুরো বাংলাদেশে আমরা যেটুকু জেনেছি যে এই মুহূর্তে কিন্তু আসলে একটি বড় ভূমিকম্প হয়ে গেছে, যার মাত্রা ছিল আসলে মনে হচ্ছে যে 6 বা 7 এরকম হবে, কিন্তু সময়টা আসলে বেশি সময় হয়নি, 3-4 সেকেন্ড হয়েছে। বেশি সময় হলে হয়তো আসলেই বড় একটি ঝুঁকির সম্ভাবনা ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ কিন্তু বেশ আতঙ্কিত হয়ে গিয়েছে। সকলে কিন্তু আসলে এই ছাদে ধরে এসে পড়েছিল, সবাই যার যার মতে জীবন বাঁচাতে। এবং আমরা লক্ষ্য করলাম আসলে কিন্তু যে এখানে যে যেমনটা হয়েছিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছিলাম যে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু আসলেই দুল ছিল আসলে গাছের মতো। দর্শক, কোথায় যায়, কোন কোন বাংলাদেশে কোন কোন জায়গায় আসলে এরকম ভূমিকম্প হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবেন। এই মুহূর্তে আসলে ঢাকা রাজধানীতে আসলে কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে আসলে ভূমিকম্প হয়ে গেল, এবং আমরা লক্ষ্য করলাম যে পুরো প্রায় বাংলাদেশের প্রায় সকল জায়গায় কিন্তু এই ভূমিকম্পটি হয়ে গিয়েছে। দর্শক, আমরা কিন্তু আসলে লক্ষ্য করছি যে বিভিন্ন ছাদে কিন্তু আসলে এখনও মানুষ কিন্তু আসলে দাঁড়িয়ে আছে। আসলে মানুষ আতঙ্কিত হয়ে কিন্তু আসলে মানুষ এখনও দাঁড়িয়ে আছে, এবং সকলে কিন্তু আসলে যার যার জায়গা থেকে আসলে কিন্তু কেউ কেউ নিচে চলে যাচ্ছিলো, এবং কেউ কেউ কিন্তু আসলে যারা আসলে পারে যে ছাদে আসতে চেয়েছিল এবং এসেছিল যে ছাদে হয়তো কিছু নিরাপদ। আমরা এখনও দেখতে পাচ্ছি যে আসলে প্রত্যেকটা ছাদেই কিন্তু আমরা মানুষ আসলে লক্ষ্য করছি, এবং সকল মানুষ কিন্তু আসলেই এখনও কিন্তু এটা নিয়ে খুব আতঙ্কিত। এবং উল্লেখ করা আছে কিন্তু আসলে ঢাকায় কিন্তু এই কয়েক বছরের মধ্যে একটি বড় ভূমিকম্পের আশা মানে লক্ষ্য করা যাচ্ছে যে ভূমিকম্প হবে, এটি কিন্তু আসলে বিজ্ঞানীদের একটি গবেষণায় উঠে এসেছে। এবং সেই ভূমিকম্পতে কিন্তু আসলেই ঢাকায় প্রায় অনেক বিল্ডিং কিন্তু আসলে ধসে পড়ে যাবে, এবং অনেক মানুষের কিন্তু আসলেই প্রাণহানি হবে, সেটি কিন্তু আসলেই অনেক আগে কিন্তু আসলে গবেষণা করে জানা গেছে। আমরা যদি দর্শককে লক্ষ্য করি যে আসলে এখনও কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসলেই আতঙ্কিত হয়ে তারা কিন্তু আসলে যার যার জায়গা থেকে আসলে ফোন করে জেনে নিচ্ছে যে আসলে কোন জায়গায় কারো কোনো অসুবিধা হচ্ছে কিন্তু হয়েছে কিনা। এবং পুরো বাংলাদেশে কিন্তু আসলে এটি ভূমিকম্প হয়ে গিয়েছে, এবং সেখানে কিন্তু আসলে সবাই আত্মীয় স্বজনের কিন্তু আসলে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে। আমরা দর্শক যদি দেখাই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গিয়েছে, এবং আসলে যে বড় একটি ভূমিকম্প ঢাকায় হওয়ার কথা, যেখানে আসলে প্রায় বিল্ডিং আসলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেটারই কিন্তু আসলে ইঙ্গিত দিচ্ছে কিনা যে এই ছোটো ভূমিকম্প। এবং এটা কিন্তু আসলে ছোট ছিল না, এর মাত্রা কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 6 থেকে 7 হবে কিন্তু। এবং এর টাইমটা খুবই কম ছিল, 3 থেকে 4 সেকেন্ড। আসলে বেশি হলে হয়তো আসলে একটি বড় ক্ষতির আশঙ্কা ছিল। এবং দেখতে পাচ্ছি আমরা দর্শক, এখন পর্যন্ত আসলে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে আছে, এবং তারা কিন্তু আসলে যার যার আসলে আত্মীয় স্বজন এবং বিভিন্ন ভাষায় কিন্তু আসলে ফোন দিয়ে তারা কিন্তু আসলে খোঁজখবর নিচ্ছে যে আসলে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, সেটি কিন্তু আসলে দর্শক